হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দায়ী, কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো? আরে ফয়সালের আগে তার আব্বা আমাকে ফাঁসি দেওয়ার দরকার। হত্যার সহযোগী, তার ফলারে ফালাই দিছে, ফালাইতে সাহায্য করছে, টাকা আনি দিছে। আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম, পুলিশ সব আসেন, জানোয়ারের ধরেন। খুনের সহযোগী তো সে, খুনের সহযোগী। হারামজাদার ব্যাখ্যা বলছি না, হারাম জারগারে কয়, বুঝছ কথা? আর কি তোরে খুলি করতে হইব নি? তার ফলা সারা রাত জিনা করছে। জিনা করি বাংলাদেশের বেস ফিলার, যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ টিকি আছে, আবু সাইদ, আবরার, এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে লেছে। তারা ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা আম্মারে। আইনে কি বলে? সে সহযোগী, হত্যার সহযোগী। ফোলা চাকরি করে না, মোড়া মোড়া টেয়া আনিতে খাবায় আব্বা আম্মারে। ফোলা খবর লইছে, খবর লইছে ফোলার কিরা হুত তু কনের থাস মোড়া মোড়া দানা নিতে খায় রয়ে তু ইন্ডিয়া আব্বা তু মোড়া মোড়া টেয়া সোস নোট। আমরা এত বড় চাকরি করি, 7 দিনও জানা আমাদের চাকরি ফুসিয়া তে কত খায় হাসি বেগম, এতের মার নাম হাসি বেগম। হাসি সারা পৃথিবীরে কান্দাইতেছে, হাসি ঠিক না? আমেরিকার দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে, কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে, তাম পৃথিবীকে কাঁদাইছে। প্রশ্ন করো আবার তার আব্বা আমারে কেন অ্যারেস্ট করালো? তার আব্বা আমাকে 2 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার। বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই। হুজুর হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করাটা কতটুকু যৌক্তিক এ নিয়ে কিছু বলেন? এটা তো আপনিও বোঝেন। স্বাধীনতা সাবরেন্টির জন্য উস্কানিমূলক লেখা লেখে, কেমন কত ঘটনা কতবার বলে, নিবৃত্ত হয় না। তবে আইন লঙ্ঘন করা ঠিক না, আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনের সিস্টেমে সবরেন্টিকে মানতে হবে। আগে দেশের আদালত আছে, কোর্ট কাছারি আছে, এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই। হুজুর হাদির মতো হাসনাতের গাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা। হুজুর এইভাবে উস্কানি দেয়া কি ঠিক হলো? এরা তো এই যে লর্ড ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলার সাথে যতগুলা লোক বেয়াদবি করছে, তাদের চাকরি যখন হারাইছে, ম্যাজিস্ট্রেট, ডিসি, ওসি, এর করে সব ইন্ডিয়া জায়গা দিছে লর্ড ক্লাইভে, দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে। তদরূপ ভারত মহাদেশের, তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে, এই কালফিট গুলাকে ইন্ডিয়া জায়গা দেয়, দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই। অতি শীঘ্রই আল্লাহ সিনের মাধ্যমে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে, 7 সিস্টার জয় বাংলা হবে। আল্লাহ তুমি এমনটা করো, তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না। আল্লাহ যেই ছেলেটাই জন্ম নেয় বীর বাহাদুর হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান, তাকেও মেরে ফেলছে। আল্লাহ আমাদের 57 জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে, রয়ে বুক ফুলে যায়। আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া ঘাট দিয়ে সীমান্ত ফাড়ি দিয়ে তারা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয়? মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, অত্যাসন্ন, রেডি হও। হাদি বলছে না, ঘাসকে হলে অস্ত্র বানাও। নেমে যাও না বাবা, নেমে যাও। কেন বসলে তোমরা? কথা বলিও না ভাই, ফার্স্ট অর্ডার পড়ে গেছে। হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন। এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে, জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ, নির্দেশ যারা দেয় মানে না। কি করো? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার, জনগণ, পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না। নতুবা মুহূর্তে তারা ধরা চাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি, ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এত আটকে যেত, যেত নি। মানে টার্গেট হলো আমার নবীর মেহরাজের যারা যারা অস্বীকার করো, সমালোচনা করো, সবাই আমি দেখতেছি, কিন্তু কি কি সমালোচনা করো সব আমি শুনতেছি। সময় মতো জায়গা মতো জবাব দিব, বাম্পার ছুঁড়ে আলাম। তোমরা সাধারণ মানুষ যদি রকেট বানাই আমাদের দেশে যেতে পারো, যেই নবীর কারণে রকেট সৃষ্টি, এরোপ্লেন সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা,
আর আজিম সৃষ্টি, সব সৃষ্টি, সেই নবীকে আমি এই সমস্ত মাধ্যম ছাড়াই নিতে পারি। সুবহানাল্লাহ। 2026 সালে বিকেএসি কেমন না, বিকেএসি দিও বাবু, বিকেএসি দিও ভাইয়া, ঘুমাইনি। এই জন্য আল্লাহ সামি এবং বাসির বলে দমকাইছেন, সামি এবং বাসির বলে দমকাইছেন। আমি তোমাদের সকলের কথা আমি শুনতে পাচ্ছি, কারা কারা নবীর বিরুদ্ধে কথা বলো। আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছেন, কত নবী রাসূল দেখার জন্য আশা প্রত্যাশা করেছেন, ভিসা অ্যাপ্লাই করেছেন, দেয় না, ভিসার জন্য আবেদন করছে। মুসা আলাইহিস সালাম তো খুব, আল্লাহ রব্বি আরেনি, আমাকে দেখা দাও, তোমাকে দেখবো, তোমার সৃষ্টির রহস্য দেখবো। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো ধরে, কিন্তু সাইডটা জানে না। ওরে বাপ রে বাপ, আল্লাহরে কো না আয় সামু দেখতে ইতেন না, আবার কি এটা কোনো কথা না, আমি সামু আপনার দেখাতেন। আল্লাহ আল্লাহ সামনে এবার শর্ত দিছি, আমি আমার নূরের তাজাল্লি বিকিরণ করবো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। নূরের তাজাল্লি আমার ফোকাস দিমু, হেডলাইট মারমু, আমি মাওলার জাতে সত্তার। যদি হেডলাইটে ফাহার ঠিক থাকে, তুমি যদি ঠিক থাকো, তাহলে চাইবা অসুবিধা কি। তবে ফাহার টাহার জ্বলে গেলে তুমি যদি কোনো অসুবিধা হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও, অপারেশন থিয়েটারে আমি কইতে পারতাম না। দেখছেন নি কোন জাতের আল্লাহ আর কেমন নবী। আল্লাহু আকবার কর, কত মজার কথা চলে যা আরো। আল্লাহু আকবার। আল্লাহ যখন নূর বিকিরণ করলে, মঞ্চে দেখা দিলেন, তুর পাহাড় জলে সুরমা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা ওয়াফাকা ওয়াফাকা ক্বালা, এরপরে বলল ইন্নী আনা মিনাল মুসলিমিন তুবতু ইলাইক। আল্লাহ আমি তওবা করলাম, এই দুনিয়াতে আসলে আপনার সাইবার মতো শক্তি নাই, আমি ট্রাই করছি, কাম হইতো না, আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দিয়ে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে গাড়ি ভাড়াই আল্লাহর বাড়িতে আরশ আজিমে তামাম জগতে দেখাই দিছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এখানে 13টা তাৎপর্য আছে, এগুলো আমি বলতে গেলে আমি আসল কথাটা এই বছর 25 বছরও বলতে পারি নাই। আজকে বাড়ি থেকে নিয়ত করছি, আজকে শুধু জাহান্নামীদের কথাগুলো শোনাবো। তো আলোচনাটা আকপিস ঠিক রাখার জন্য একটা তাৎপর্য বলবো, আর হাদিসটা ট্রান্সলেশন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রায়তু নূর রাব্বি, আমি আমার প্রভুর নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে আসল ছবিতে দেখা, নূর দেখা, এই নিয়ে সাহাবীদের মাঝেও মতানৈক্য, ওইদিকে আমরা যাচ্ছি না, একতলাফকে বাইপাস করে দিচ্ছি। তো এখন আমরা যে বলি নবীজির সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে কি? নেতা, সর্দার, ইমাম। তো ইমাম মাকসুদ ভাইয়ের 10টা গাবি আছে, কাগজপত্রে লেখা। গোসলাপ যাইছে আইতে ক্যান্টিন না আল্লাহ বলো দুর্গা পিতা ঠ্যান্টিন না আল্লাহর বলত কোগা মাইনবডি কেউ। তো নবীর সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, এই কথাটা বলছে। প্র্যাকটিক্যালি ইমামতি তো করতে নবীরে বোরাকে উড়ে একটানে যখন বাইতুল মুকাদ্দাসে নিল, জিবরিল আমিন বোরা গেল, কইল বোরা কাফি হানা, থামো এখানে। নবীজির সিগন্যাল দিল এঞ্জেল আলাইহা, নবী আপনি এটার থেকে নামেন। নবীজি বলছেন নাজালতু আলাইহা, আমি নামলাম। আজানা জিব্রাইলু, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের সাইদা সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ি বাইতুল আজাদ মসজিদে আর কি আজান দিতে লাগলেন। এক আজানে তামাম জগতের দরজা খুলে গেল, সকল রহমতের ফেরেশতা, সকল নবী রাসূল যে যে প্রান্তে ছিলেন, সকলে বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনা এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর জিবরিল আমিন এবার একামত দিতে থাকলেন। বাইতুল মুকাদ্দাসের সকল নবী রাসূল এবং সকল রহমতের ফেরেশতারা
এই কাতার বন্ধ হইলো, কথা বলিও না, গুনাহ হবে, গুনাহ হবে, কষ্ট দিও না। আলোচনাটা খুব মজার একটা আলোচনা করবো আজকে, আমি এরাদা করছি। আমি তো সারিবদ্ধ হয়ে গেল, একামত শেষ হয়ে যা, ইমাম নাই। কি নাই? পশ্চিম কোন দিক? এদিক, ইমাম নাই। এখন প্রত্যেক নবী রাসূল নমিনেশন পেপার কিনে এলেছে। আদম শফিউল্লাহ কিনছে, আল্লাহ আজকে অত বোধ ইমাম আমি হমু, আমার সব ডিফলারে পাইছি, আজকে ইমামতিটা আমি করে দেব। মুসা কলিমুল্লাহ আল্লাহ ঘটনা তো আয় করো। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা আমি, ঘটনা আজকে আমি। কিন্তু জিবরিল আমিন ইকামত শেষ করিয়া লা ইলাহা এই কইব আর কি, কিন্তু ইমামের কোনো সিগন্যাল নাই, ইমামতের সিট খালি। এরপরে আজরাইল আলাইহিস সালামও নমিনেশনকে নিয়ে এসেছে। ঘটনা আমি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সবটি ক্রস ফায়ার আমি দিই, ঘটনা বোধ আজকে আমি খেলাম। জিবরিল আমিনও নমিনেশন কিনছে, আল্লাহ বোধ ঘটনা ইল্লাল্লাহ কই এলেছে, একামত শেষ, ইমামতের কোনো সিগন্যাল নাই। এবার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইলো জিবরিল আমিনের কাছে, জিবরিল তুমি আমার নবীজির ইমাম বানাও। নবীজিরে এবার জিবরিল আমিন মেম্বারের কাছে গেলেন, যাই নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ। আজান দিল উনি, একামত দিল উনি, ইমামত তিনি, আর আমরা কি? তো নবীজিরে বলতেছে ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দুই বাহু ধরলেন, ধরে ফাকাদ্দামানি আমাকে সামনে এনে বললেন আনতালিল ইমামাতে, ও নবী আল্লাহ আপনাকে ইমামতের জন্য সৃষ্টি করছে। আমার সামনে আনে দিয়ে গেল, নবী আজকের ইমাম আপনি। এই 2 রাকাত নামাজ পড়াইছে, এক ইমামতিতে সকল নবী রাসূলের ইমাম হয়ে গেছে, ইমামুল মালায়েকাও নির্বাচিত হয়ে গেছে, সকল ফেরেশতাদের ইমাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি। সে নবীকে পাইয়া খুশি না বেজার? খুশি। এই যে আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন নি? এই সে সাইয়্যিদিনা মুহাম্মদ শুধু আমাদের সরদার নয়, সকল নবীদের সরদার, সকল ফেরেশতাদের সরদার, নেতা নেতা, লিডার লিডার, কি তরি লিডার। এই প্র্যাকটিক্যালি লিডারগিরিটা দেখাই বেলায় আল্লাহ নবীজিরে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এই লিডার এই প্রশ্নগুলো এনে জমা করি, তারা আরে মুফতি বানা আল্লাহ কি করি। এরকম তাৎপর্য আছে কয়টা? 13টা। আমার লিখিত আল মেরাজুল ইমামিল মুরসালিন কিতাবে পেয়ে যাবেন, প্রায় 400 পৃষ্ঠার মতো আমার এই কিতাবটা। এখন আর পাবলিশ করি না, কারণ আমরা করে এটা বেচতে তো আমি মরি যাই, শহীদ হয়েছে। কত যুদ্ধ পরিবেশন লাগে, এটি করবো গে। এই 53টা কিতাবের প্রকাশনা বন্ধ। আমার ধনী ব্যক্তিদের কাছে এটা জানছে, আমার প্রবাসী শিল্পপতি, আমার কলিজাদের কাছে আমার নিবেদন থাকবে, আব্বা আম্মার জন্য আপনার গ্রামে আমার জুমার খুতবাটা দিয়ে দেন। আব্বা কত কষ্ট করছে, আব্বার লাগানো গাছ, 2000 টাকা টাকা এনো, 100 বছরের খুতবাটা থাকবে। ইমাম সাহেব 50 বছর আলোচনা করে শেষ করতে পারবে না, এত এলেম এখানে আছে। আলহামদুলিল্লাহ কর। আমি নিবেদন তো করতেছি, কেউ সাড়া দেয় না। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ভাড়ায় দিন, আপনার বাড়িতে আমি পৌঁছাই দিব। এটাই আবার বিকাশ নগদ রকেট করা নম্বরটা। শিল্পপতিরা আপনার পুরো ইউনিয়নে খুতবাটা দান করেন। 39টা মন্ত্রণালয়, কোরআনে কারিমের কয়টা আয়াত আছে আমি লিখে দিয়েছি, এডিশন কপিতে পেয়ে যাবে। আল্লাহ তুমি আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ 2-4 জন দানবীর দান করো বাংলাদেশে, যারা নিজের গ্রামে, নিজের ইউনিয়নে, নিজের থানার সকল মসজিদে আমার এই খুতবাটা দান করবে। আমি আবারও আবেদন রাখলাম 01720538581
এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিয়েন, হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি। আবার এটাই বিকেশ নগদ রকেট করা, 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দেব। আল্লাহ তুমি আশা পুরাও। আমিন। অনেক বড় খুতবা, আপনার আব্বার নামে জুমাতে খুতবা থাকবে, কত বড় নেয়ামত। তো প্রিয় বন্ধুরা, মেরাজের এই জিনিসগুলো আর বললাম না। আর মেরাজের 14 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ রসুল এসেছেন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইসরা 14 দফা কর্মসূচি। এক, তাওহীদ। 1 2 এভাবে বললাম না, একসাথে 14টা বলে দিই। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক আদায় করা, অপচয় রোধ, মিতব্যয়, সন্তান হত্যা না করা, ব্যভিচার, জেনা না করা, খুন না করা, এতিমের মাল ভক্ষণ না করা, ওয়াদা পালন করা, ব্যবসায়ে সততা, তথ্যানুসন্ধান, সাংবাদিকতা আর কি, গোয়েন্দা বিভাগ, সিডিআই বিভাগে চাকরি করা, কিভাবে করতে হবে, অহংকার না করা, শিরক। তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত 14টা কাজে আসলে মূলত মহাগ্রন্থ আল কোরআনকে যেভাবে আপনি গবেষণা করবেন, মনে হয় যেন একটা সূরাতে সব আলোচনা আছে। কি যে মজা লাগে এই মহাগ্রন্থ আল কোরআনকে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।